প্লে অফ খেলতে হলে দুই দলের কাছে জয় পাওয়া ছিল অবধারিত। আইপিএল এর এমন মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে বৈভব সূর্যবংশীর প্রায় 220 স্ট্রাইক রেটের তাণ্ডবে রানের পাহাড় গড়ে রাজস্থান রয়্যালস। জবাব দিতে নেমে দিল্লির ব্যাটাররাও ছিলেন অসাধারণ। রান বোনার ম্যাচে দুই দলের লড়াই হয় হাড্ডাহাড্ডি। সেখান থেকে ম্যাচের ফলাফল এবং বিস্তারিত রিপোর্টে। মিচেল স্টার্ককে 3 বাউন্ডারি মেরে শুরুটা দারুণ করেছিলেন ওপেনার যশস্বী জয়সওয়াল, কিন্তু সেই ধারা বেশিক্ষণ ধরে রাখতে পারেননি তিনি। পরের ওভারেই লুঙ্গি এনগিরির শিকার বনে পেভিলিয়নে ফেরত যান বামহাতি এই ব্যাটার। তবে নিজের স্বভাবসুলভ অ্যাপ্রোচে আজও তাণ্ডব চালাতে থাকেন সূর্যবংশী। প্লে অফে যেতে হলে এই ম্যাচে জয় পাওয়া বেশ গুরুত্বপূর্ণ ছিল তার দল রাজস্থানের জন্য। অন্যদিকে স্বপ্ন বাঁচাতে দিল্লির জন্য জয় একান্ত প্রয়োজন। এমন দিনে টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতে জয়সওয়াল বিদায় নিলেও দ্বিতীয় উইকেট জুটিতে ধ্রুব জুরেলকে সাথে নিয়ে ভালোই খেলছিলেন সূর্যবংশী। পঞ্চম ওভারে 3-4 ও এক ছক্কার সাহায্যে আনেন মোট 18 রান। সেই ওভারেই দলীয় 50-এর গুন্ডি পার করে রাজস্থান রয়্যালস। পাওয়ার প্লে শেষে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে 1 উইকেটের বিনিময়ে 75 রান। 3 ছক্কা ও 5-4-এর সাহায্যে অর্ধশতকের দিকে বেশ ভালোভাবে আগাচ্ছিলেন সূর্যবংশী। তবে ব্যক্তিগত মাইলফলক থেকে মাত্র 4 রান দূরে থাকতে মাধব তিয়ারির বলে মিড অফে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ব্যাটার। এরপর নতুন করে জুটি করেন রিয়ান পরাগ এবং ধ্রুব জুরেল। দুজনেই বেশ দ্রুত গতিতে রান তোলায় মনোযোগ দেন। 10ম ওভারে পার করেন 17 রান। 12তম ওভারে মুকেশ কুমারকে পরপর 3 ছক্কা ও 1 4 মারেন পরাগ। সেখান থেকে আসে 23 রান। খানিক পরে মাত্র 23 বলে হাফ সেঞ্চুরি পূরণ করেন এই ব্যাটার। যদিও আর মাত্র 1 রান যোগ করে মিচেল স্টার্কের শিকার বনে আউট হন তিনি। একই ওভারে ফেরেইরা ও রাবি সিং এর উইকেট হারায় রাজস্থান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। দিল্লি ক্যাপিটালসের বোলারদের নিয়ন্ত্রিত বোলিং এর সামনে রান তোলার হার কমে যায় তাদের। শেষ অবধি ধ্রুব জুরেলের 53 রানের উপর ভর করে 193 রানের পুঁজি পায় রাজস্থান। বল হাতে এক খালি উইকেট নেন মিচেল স্টার্ক। জবাব দিতে নেমে আজও শুরু থেকে এলোমেলো বল করতে থাকেন জোফ্রা আর্চার। প্রথম বলেই ওয়াইড দিয়ে হজম করেন বাড়তি 4 রান। সে ওভারে আসে মোট 14 রান। দিল্লির দুই ওপেনার অভিষেক পুরেল এবং লোকেশ রাহুলও তাণ্ডব চালাতে থাকেন দারুণভাবে। চতুর্থ ওভারে ব্রিজেশ শর্মাকে পরপর 2 বাউন্ডারি হাঁকান পুরেল। সে ওভারেই দলীয় অর্ধশতকে পৌঁছে যায় ক্যাপিটালস। ষষ্ঠ ওভারে 12 রান নিয়ে পাওয়ার প্লেতে বিনা উইকেটে স্কোরবোর্ডে জমা করে 72 রান। সেখান থেকে দুই ব্যাটার মিলে বেশ ভালোভাবেই এগিয়ে নিয়ে যেতে থাকেন দিল্লির রানের চাকা। রাজস্থান রয়্যালসের বোলারদের তুলোধুনো করে মাত্র 29 বলে 50 তুলে নেন অভিষেক পুরেল। যদিও এরপর আর বেশিক্ষণ টিকতে পারেননি এই তরুণ ব্যাটার। ব্রিজেশ শর্মার শিকার বনে 51 রানে পেভিলিয়নে ফেরত যান এই ব্যাটার। তবে এক প্রান্ত আগলে রেখে অর্ধশতক তুলে নেন রাহুল। মাঝে সাহিল বিদায় নেন মাত্র 9 রান করে। এতে অবশ্য তেমন কোনো বিপদ আসেনি দিল্লির শিবিরে। বাকি ব্যাটারদের দৃঢ়তায় বেশ ভালোভাবে এগিয়ে যেতে থাকে ফ্র্যাঞ্চাইজিটি। সেখান থেকে আর তেমন কোনো বিপদ না আসলে রাজস্থানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছাড়ে তারা। অন্যদিকে এই হারে নিজেদের প্লে অফে খেলার পথ আরো বেশি কঠিন করে তুলল রাজস্থান রয়্যালস।